ইতিমধ্যে আমরা পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এর বেসিক বিষয়গুলো দেখার চেষ্টা করছি। এখন পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এর সূত্র কীভাবে আমরা ম্যাথে ইউজ করতে পারি অতি সহজে তা দেখার চেষ্টা করব। পিস ফ্যাক্টরকে পি দ্বারা প্রকাশ করি। পিস ফ্যাক্টর হচ্ছে cos আলফা বাই 2 অথবা সাইন ইলেকট্রিক্যাল ডিগ্রি বাই 2। তো আলফা হচ্ছে যে কোয়াল স্প্যান, পি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি, কোয়াল স্প্যান এবং ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান 180 ডিগ্রি, যা আমাদের ম্যাথে লাগবে, একটু মনে রাখা লাগবে এইগুলা। তারপর হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে যে সাইন এম বিটা বাই 2 এম সাইন বিটা বাই 2। এখানে বিটা হচ্ছে এক স্লট হতে অন্য স্লটের কৌণিক ব্যবধান, আর এম হচ্ছে যে স্লট পার পুল পার ফেজ, একাধিক পুল ও ফেজ হলে। পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সম্পর্কিত একটা ম্যাথ করার চেষ্টা করি আমরা। এখানে আছে একটি 3 ফেজ অল্টারনেটর এর পুল 4টি, কোয়াল স্প্যান 1 থেকে 8 নাম্বার স্লট পর্যন্ত। পিস ফ্যাক্টর ও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? এখানে স্লট দেওয়া আছে আমাদের 36টা। তো আমরা সলিউশন করার চেষ্টা করি। তো এখানে পুল 4টা, স্লট 36টা, স্প্যান হচ্ছে 7, মানে 8 নাম্বার, 1 নাম্বার থেকে 8 নাম্বার স্লট পর্যন্ত আছে। তো মধ্যে গ্যাপ আছে 7টা স্লট, মানে স্প্যান আর কি। তো স্লট পার পুল হচ্ছে স্লট উপরে স্লট নিচে পুল সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের স্লট পার পুল পাই। স্লট পার পুল হচ্ছে 9টি, আর স্লট পার পুল সমান 180 ডিগ্রি হয়। তো 9টি স্লটে থাকে 180 ডিগ্রি, তাহলে 60টি স্লটে থাকবে, মানে ইলেকট্রিক্যাল ডিগ্রি হচ্ছে একটু ক্যালকুলেশন করলে আমরা পাওয়া যাই ইলেকট্রিক্যাল ডিগ্রি 140 ডিগ্রি। তো আমাদের তো পিস ফ্যাক্টর বের করলে আলফা লাগবে, তো আলফা বের করব 180 মাইনাস হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান 40 ডিগ্রি। তো তারপর আমরা কি করলাম, আলফার জায়গায় আমরা আলফার মান বের করে আলফার জায়গায় বসায় দিলাম, পিস ফ্যাক্টর পেয়ে গেলাম। তারপরে এখন আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে গেলে অবশ্যই আমাদের আগে এম বের করে নেওয়া লাগবে। তো এম হচ্ছে যে স্লট পার পুল পার ফেজ। তো স্লটে আমরা পুল এবং ফেজ দ্বারা ভাগ করলে পাই গেছি এম ইকুয়াল টু 3, এবং বিটা হচ্ছে 180-রে স্লট পার পুল দিয়ে ভাগ করলে আমরা বিটার মান পেয়ে যাব। তারপর বসাবো মানগুলা, বসানোর পরে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পেয়ে যাব।